হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো আজকে ষষ্ঠী। এখানে দেখো মা নারকেলটা কুড়িয়ে নিল। আজকে ঝিঙে ষষ্ঠী, অনেকে বলে চাপড়া ষষ্ঠী, আর কি নাম আছে আমি সঠিক জানি না, জানলে কমেন্ট করে জানিয়ে দিও। এখানে মা নারকেলের সেইটা করে নিচ্ছে। দেখো নারকেলের সেইটা কিন্তু মা করে তারপর এটাকে পাটিসাপটা করবে। আর এখানে কলার বড়া করবে, কলা দিয়ে আর চিনি দিয়ে মিক্স করে নিচ্ছে, ভালো করে চটকে মেখে নিচ্ছে। দেখো আর এটা হচ্ছে ময়দা দিয়ে মেখে নিচ্ছে, যেহেতু আমার মা আর কি করবে, ওই বড়া করবে এই জন্য। আর এটা হচ্ছে চাপড়ি বানাবে, যেহেতু আজকে 6 চাপড়ি ব্রত পালন করছে, এজন্য 6টি করে সব কিছু 6টি করে দেওয়া হবে। না 6টি আর কি বানায়নি, আর কি 5টা পিঠা দিয়ে যেমন চাপড়ি তো মেইন, চাপড়ি, তারপর বড়া, তেলচিতে, পাটিসাপটা, অনেকে আবার তেলচিতেকে মালপোয়াও বলে। তোমরা কি বলো কমেন্ট করে জানিও। আচ্ছা যাই হোক, দেখো এখানে চাপড়িগুলো ভেজে নিচ্ছে, কি সুন্দর কি ফুলছে, একটু নরম হয়েছে, আবার অনেকে না শক্ত করে ফেলে, কিন্তু এটা না নরম হয়েছে। আর আমি এখনও টেস্ট করে দেখিনি, কারণ আজকে যাই হোক দেখো এখানে মা বড়াও ভেজে নিচ্ছে। সরি এটা না ময়দা হবে, সরি চালের গুঁড়া হবে, কারণ কালকে মা যেই চালটা কুটেছিল ওটার কি ভিডিও করতে পারিনি, আমি স্কুলে ছিলাম, আর মা একাতে আর কি ওরকম হয় না, একটা ক্যামেরাম্যান থাকলে সব কিছু আর কি হয়। যাই হোক, যেহেতু আমরা দুজন মিলে আর কি করি। আর এই 5টা পিঠার মধ্যে আমরা বলতে ভুলে গেছি, 5টা পিঠার মধ্যে আছে তেলচিতে, আবার অনেকে বলে মালপোয়া, বড়া, পাটিসাপটা, আবার আছে পাতা পোড়ানো। কি তোমরা জানো? এটা না পাতা পোড়ানো যেইটা, তোমরা এটাগুলো করে খেয়ে দেখতে পারো, এটা তেল ছাড়া। পাতা পোড়ানো মানে হচ্ছে কলার পাতা দিয়ে মুড়িয়ে তারপর ওর ভেতর কী দেওয়া লাগে, যে কলার বড়ায় যেই জন্য যেটা হচ্ছে কলার বড়া দেওয়া লাগে, ওই যেটা দিয়ে আর কি বানাই কলার বড়া, ওটা দিয়ে আর কি ওটা দিয়ে পাতা দিয়ে মুড়িয়ে তারপর সব কিছু করা লাগে। আর প্রকৃত হয়তো তোমরা তাল পেয়েছো অনেকে, আজকে আমরা তাল পাইনি, এজন্য কলা দিয়ে আর কি করা হয়েছে। আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল, তোমরা চাইলে দেখতে পারো। তোমরা তো দেখো, যারা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থেকো। আর বিকালে মা হচ্ছে আমার জন্য একটু পিঠা বানাবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কি হয় আর আজকে সারাদিন কি করলাম। দেখো এই আমার ভাস্তে এখানে স্কুলে যাবে, তার আর কি মা একটু ভিডিও করে দিচ্ছে, একটু ভিডিওগুলো পছন্দ করে, এজন্য আর কি করে দিচ্ছে। আর এখানে মা পাতা পোড়ানো, ওর সাথে কথা বলতে পাতা পোড়ানোও হয়ে গেল। তারপর ও স্কুলে চলে গেল, আমিও প্রাইভেট থেকে আসলাম, এসে চান করে তারপর চান করতে আবার 12টা বেজে গেছিলো। যাই হোক দেখো এখানে আর এক পার্ট ভাজছে, আর এখানে আমি এসে একটু ভিডিও করে দিলাম। পাটিসাপটা ভাজছে মা। এই দেখো পাটিসাপটার এখানে হচ্ছে নারকেলের যে সেইটা করছিল, ওটা ওর ভিতর দিয়ে দিচ্ছি, যেহেতু ক্ষীর করতে পারিনি সকাল দাদা যেহেতু চলে যাবে, তার অনেকবারই পুজো আছে, এই জন্য মা 4:30 বাজতে উঠে গেছে। 4:30 যেহেতু অন্ধকার থাকে, এই জন্য ওই ঘরের ভিতরে একটু আটাআটি করছিল, আর কী করছিল, কৃষ্ণ নাম নিচ্ছিল, এই জন্য দেখো তার মধ্যে 5টাও বেজে গেল। মা উঠে সব কিছু গুছিয়ে গাছিয়ে স্নান করে বাসি কাজ সেরে পুজোর জন্য জোগাড় করলো, এবং 8:30টার মধ্যে আমাদের পুজো শেষ।
ওই যে বলছিলাম না মাছ পাতায়, ও তোমাদের বলা হয়নি হয়তো, মাছ পাতায় ছয় চাপড়ি দেওয়া লাগে, আর আসনে হচ্ছে পিঠা টিঠা দেওয়া লাগে। সবচেয়ে মেইন হচ্ছে চাপড়ি আর ঝিঙা, ওই এই দুটো দিয়ে দেওয়া লাগে। ওই ঝিঙে হচ্ছে সিঁদুর চন্দন দিয়ে দেওয়া লাগে। আর এদিকে বৌমনি ভিডিও করে দিল। দেখো এখানে আমার দাদা নারায়ণ পুজো করার পর তারপরে আমাদের ওই সবার জন্য সবার যারা যারা দিয়েছিল, যারা বলতে আমার বড় মারা আর আমরা, তাই না, এটা দিয়ে আজকের পুজোটা সম্পূর্ণ হলো। দাদা পুজো করছে। আর 11টার সময় মা ক্ষীর করে নিচ্ছিল, যে বললাম না যে পিঠেটা বানাবে। পিঠেটা হচ্ছে গোকুল পিঠা। এটা না আমার ফেভারিট একটা পিঠা, আর কিছু হোক না হোক গোকুল পিঠা আমার সবচেয়ে ফেভারিট। আর শীতের সময় যে ভিজানো পিঠা সবচেয়ে ফেভারিট। এই দুটো পিঠা হলে আর কিছু লাগে না আমার। অনেকেই সব পিঠাই ভালো খাই, যে সব কিছু খাওয়াই ভালো, কিন্তু আমি না সব কিছু খেতে পারি না, কেন জানি না, আমার ভালোই লাগে না। এদিকে মা ভিডিওটা করছিল। আর দেখো ক্ষীরটা যে কত সুন্দর হয়েছিল, একদম ননি বেরোয় গেছে, কিন্তু পরে গিয়ে দেখি যে ক্ষীরটা একদম শক্ত হয়ে গেছে। পরে মা ঠিক করলো, ঠিক করার পর তারপরে আর কি গোকুল পিঠাটার জন্য তৈরি করলো। এই দেখো তারপরে আমি আর কি রান্না করলাম। মা যেহেতু অনেক কষ্ট করলো, সেই জন্য বললাম যে মা আমি রান্না করি, তুমি একটু করো। মা ওদিকের কাজ সারলো আর আমি এদিকে রান্না করলাম। আমি এদিকে খিচুড়ি রান্না করলাম। মা বললো যে একটু খিচুড়ি রান্না কর। যাই হোক আমি খিচুড়িটা রান্না করলাম। খিচুড়ি খেয়েছিল আমি, আমার মা আর এক দিদা, আর দুই বৌদিকেও দিয়েছিলাম। আর তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবে যে আলুতে যাতে জল না থাকে, তাহলে কিন্তু তেল ছিটে তোমাদেরই গায়ে লাগবে। আমি সেজন্য আলুগুলো ঝাঁকিয়ে তারপর দিচ্ছিলাম। আর এদিকে মা ময়দা আর তেল দিয়ে ওই মিশ্রণটা তৈরি, চিনি দিয়ে হচ্ছিল। এদিকে মা তৈরি করলো ওই যে এরপর দুধ দিয়ে ময়দা দিয়ে আর তেল দিয়ে সুন্দর করে মেখে, দেখো বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না, একদম ঠিক ঠিক দেওয়া লাগে। তারপর এর ভিতরে কিন্তু চিনিও দিয়েছে, বলতে ভুলে গেছি তোমাদের। ভালো করে মেখে একদম ওই কেকের মতো বাটার তৈরি করতে হবে সুন্দর করে। এরপর মা যে বললাম না যে ক্ষীরটা শক্ত শক্ত হয়ে গেছে, মা আর কি কায়দা করে ক্ষীরটাকে সুন্দর করে ক্লিন করলো। তারপর আর এদিকে রস জাল হচ্ছে উনুনে। আর আসল কথা কি, উনুনে রান্নার কিন্তু আসলে একটা টেস্ট আছে। আর এদিকে দেখো মা হাতে করে ওই ময়দাকে দিয়ে, আর তোমাদের যদি ক্ষীরটা শক্ত হয়ে যায় তোমরা কি করবে বলো তো? তোমরা করবে কি, যে হাতে একটুখানি ময়দা লাগিয়ে তার সাথে ওই যেই ক্ষীরটা তৈরি করবো ওটা যাতে লেগে না যায় সেজন্য। আর এদিকে মা ওই গোকুল পিঠের ওই ক্ষীরের সাথে আর ওই মিশ্রণটার সাথে মিশিয়ে তারপর ওই গোকুল পিঠাটা ভাজছে। এরপর ওই পিঠা রসের ভেতর ফেলাবে। এই দেখো রসের ভেতর ফেলাবে এই পিঠাটা। আর পিঠা আজকে ভাজা হয়ে গেল। আজকের ব্লগটার মতো এই পর্যন্ত আর কি সমাপ্তি হবে। আর তোমাদের আর কি সব কিছু সাজিয়ে গুছিয়ে দেখানো হয়নি, কারণ সব সময় সব ভিডিও তো করা যায় না বলো, আর সময়ও কম ছিল হাতে, এই জন্য আর কি দেখাইতে পারলাম না। আর আজকে ভিডিওটা প্লিজ তোমরা দেখো, আমার ভালো লাগবে, কারণ তোমরা যদি সাপোর্ট না করো কোনো কিছুতে আমরা এগোতে পারবো না। আর তোমাদের সব কিছু করাটাই পাশে থাকাটাই আমাদের মেইন। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, প্লিজ তোমরা দেখো, দেখার রিকোয়েস্ট থাকলো। ভালো লাগলে লাইক করবে, অপরজনকে দেখার জন্য তাকে শেয়ার করে দেবে। ও আর একটা কথা বলতে ভুলে গেছি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। বাই।